ফেসবুকের টাকা দিয়ে আইফোন কিনবো। কেন এই কথাটা বলছি এটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটা ডেলি ব্লগ নিয়ে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন। এইখানে হচ্ছে আমি আজকে গরুর মাংস রান্না করব, তারপর হচ্ছে আরও রান্না করব। তো যে কথাটা বলতেছিলাম যে ফেসবুকের টাকা দিয়ে আইফোন কিনবো, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে কিছুদিন আগে গত 2-3 মাস আগে আমার আইফোনটা হারিয়ে গেছে, কিন্তু আমি আইফোনটা আর পাইনি, খুঁজে পাইনি। অনেক চেষ্টা করেছি, থানায় রিপোর্ট করেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু ফোনটা পাইনি। তাই কেউ বিশ্বাস করবেন না যে আইফোন হারিয়ে গেলেও পাওয়া যায়, এটা কখনোই পাওয়া যায় না। আর হচ্ছে তো আমার আর্নিং ইনশাল্লাহ হচ্ছে কিছু কিছু করে। আল্লাহ চাইলে, আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ ফেসবুকের টাকা দিয়ে একটা ফোন কিনে নেব আমি। এখন আমি কিনছি না। আচ্ছা যাই হোক, আমি গরুর মাংস হাতে মেখে তারপর হচ্ছে এখানে রান্না করে নিচ্ছি। আর এটা হচ্ছে পাকা জালি কুমড়া, যেটা আমার ছাদ বাগানের একদম পাকা ছিল জালি কুমড়াটা। এটা দিয়ে মাংস রান্না করব আজকে, যে রান্নাটা আমি কখনো করি নাই, কোনো দিন খাইও নাই। পাকা জালি কুমড়া দিয়ে গরুর মাংস কিন্তু অন্যান্য কোনো দেশে খায়, আমি দেখেছি, আমি কখনো খাইনি। তো আজকে রান্না করলাম আমি, কিন্তু কেমন লেগেছে বলবো আপনাদের সাথে। আর এখানে হচ্ছে আমি চর্বি ধুয়ে সুন্দর করে একদম ক্লিন করে নিয়েছি, চর্বিগুলো ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছি। তারপর হচ্ছে একটা প্যানের মধ্যে চর্বিগুলো দিয়ে দিব। এখানে হচ্ছে গরুর মাংসের মধ্যে কিছু পরিমাণ আলু দিয়ে দিলাম, তারপর গরম পানির ঝোল দিয়ে ঢেকে রান্না করে নেব মাংসটা। তো এই তো চর্বি সুন্দর করে আমি একদম সুন্দর করে ধুয়েছি। তারপর এই তো একটু গরম মশলাও দিয়েছি ভালো একটা ফ্লেভার আসার জন্য। তারপর আমি চর্বিগুলোতে কোনো পানি দিব না, এমনিতেই বসিয়ে দিব। আর এই যে কুমড়াটা তো খেতে টকটক লেগেছে, আমার কাছে মোটেও মজা লাগে নাই। তারপরেও ওপর থেকে একটু মাংস চর্বি ছাড়া শুধু একটু কুমড়া নিয়ে খেয়েছি। যাই হোক, মাছ দিয়ে রান্না করব আর মাংস দিয়ে করব না, ভালো লাগে নাই। তো এই তো কুমড়াটা আবার দেখিয়ে নিচ্ছি আমি। কোনো কুমড়াতে আমি পানি দিই নাই, জালি কুমড়াতে তো এমনিতেই পানি ওঠে। তো মাংস কষিয়ে নিয়ে কুমড়াটা কষিয়ে তারপর সুন্দর করে রান্না করেছি, কিন্তু আমার কাছে ভালো লাগে নাই। আর এই যে চর্বি দিয়ে দিলাম প্যানের মধ্যে, কোনো এক ফোঁটা পানিও দিই নাই। আস্তে আস্তে জালে এই চর্বি থেকে সব চর্বি বেরিয়ে আসবে, তরল চর্বি যেটা, তেল বেরিয়ে আসবে। আর বাকিটা আজকে পুরাটা করব না, দেখাবো না আপনাদেরকে, বাকিটা কালকে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আমি কিভাবে চর্বি থেকে ডালডা তৈরি করলাম। এই ডালডা দিয়ে আমি কি করব ওইটাও শেয়ার করব। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।